দর্শক, রাজধানীর আমিনবাজার থেকে সাভার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে আছে শত শত গাড়ি। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, আমরা জানাচ্ছিলাম যে দীর্ঘ যানজট সেখানে, এই মুহূর্তে পরিস্থিতি কি এবং এই পরিস্থিতি থেকে আসলে বেরিয়ে আসতে প্রশাসন কি করছে? মঞ্জুর, শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে পোশাক কারখানাগুলো একসাথে ছুটি হয়েছে, এই জন্যই কিন্তু যানজটে তৈরি হয়েছে। আমি যদি একটু দেখাই এখানকার যে চিত্র, দেখলেই আপনি বুঝতে পারবেন। এটা আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। এখানে এই দুপুরের পর থেকে, অর্থাৎ আজকে যে পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে দুপুর থেকে, দুপুরের আগে এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে যে যানজটের তৈরি হয়েছে, এই যানজট সময় যত যাচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে আরও বাড়ছে, যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে। আসলে প্রশাসন এই সময়টাতে যে প্রায় 10 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে, তারা যখন একত্রে বের হয়, কারণ আপনি জানেন যে আজকেই বেশিরভাগ শ্রমিকের ছুটি হয়েছে, একত্রে যখন বের হয় তখন প্রশাসন যন্ত্র আসলে কাজ করতে পারে না। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু পরিবহনগুলো নিয়ে আসা হয়েছে, কারণ বিভিন্ন গন্তব্যে তারা চলে যাবে, কিছুক্ষণের মধ্যে রওনা দিবে বা রওনা দিয়েছে পরেই কিন্তু তারা এখানে মূলত এসেছে। এই পথে যখন একত্রে যখন সমস্ত মানুষ এসেছে, তখনই কি যানজটের তৈরি হয়েছে। আসলে রাস্তার যে সক্ষমতা সেটি এই এত গাড়ি, এত মানুষের ধারণ ক্ষমতা নেই। পাশাপাশি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এই জন্য রাস্তায় ধীরগতি রয়েছে। সব মিলিয়ে একটি দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। মঞ্জুর। অপু, ধন্যবাদ আপনাকে। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।